বাইবেলে লেখা আছে যে পবিত্র আত্মার দ্বারা আমরা বরদান পাই, আমাদের জন্যও আছে। সৃষ্টির জন্য ছিল, প্রভু যিশুর জীবনে পবিত্র আত্মা ছিল। এবার যিশু নিজে বলেছে যে আমি যাচ্ছি, পবিত্র আত্মা তোমাদের জন্য পাঠাচ্ছি, যে তোমাকে সব জিনিস শেখাবে। এবার ওই আত্মার আমাদের জীবনেও কার্য আছে। আমরা পড়ব প্রথম করন্থীয় 12:7 থেকে পড়তে পড়তে যাও লাস্ট অবধি। সকলের মঙ্গলের জন্যই এক মানুষের মধ্যে এক এক রকম করে পবিত্র আত্মা প্রকাশিত হন। কাউকে কাউকে সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে জ্ঞানের কথা বা বুদ্ধির কথা বলতে দেওয়া হয়। জ্ঞান মানে উইজডম, বুদ্ধি মানে নলেজ। অন্য কাউকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস বা ফেথ, হ্যাঁ নম্বর 3 ফেথ, বা রোগ ভালো করার ক্ষমতা বা আশ্চর্য কাজ করবার ক্ষমতা বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা বা ভালো ও মন্দ আত্মাদের চিনে নেবার ক্ষমতা দেওয়া হয়। আবার অন্য কাউকে কাউকে বিভিন্ন ভাষায় কথা বলবার ক্ষমতা বা বিভিন্ন ভাষার মানে বুঝিয়ে দেবার ক্ষমতা দেওয়া হয়। এই সমস্ত কাজ সেই একই পবিত্র আত্মা করে থাকেন, যিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবেই এই সব দান প্রত্যেককে আলাদা আলাদা করে দেন। যেরকম আমরা ইচ্ছে করব আমরা ওরকম দান পাব। এই সমস্ত দানগুলো কার জন্য দিয়েছে? আমাদেরকে দিয়েছে। কে দিয়েছে? পবিত্র আত্মা। অলরেডি দ্য হোলি স্পিরিট হ্যাজ গিফটেড ইউ। গিফট দেওয়া মানে রেডি আছে, তোমাকে খালি হাত দিয়ে ধরতে হবে। গিফট প্রার্থনা করেই আসে। আপনি চাইবেন, যারা যা ইচ্ছা করে ওটা সে পাবে, লেখা আছে। আমরা ইচ্ছা করেছি অনেক এইসব গুডগুলো, উইজডম, নলেজ, ফেথ, হিলিং, হ্যাঁ, প্রফেসি, ডিজার্নমেন্ট, টাংস। এখন আমরা প্রার্থনা করছি প্রফেসির জন্য, আর অন্য ভাষার ট্রান্সলেশনের জন্য, আর মিরাকেলসের জন্য। হিলিং হচ্ছে, আমরা প্রার্থনা করলে হিলিং হচ্ছে, ওটা প্রভুর দান। এটা আমরা হিলিং করছি না। হ্যাঁ, আমরা যখন প্রার্থনা করি প্রভু প্রার্থনা শোনে, ওটা প্রভু একটা গিফট দিয়েছে যে আমাদের দ্বারা প্রভু আমাদেরকে ইউজ করছে। কিন্তু আমরা আরও গিফট চাচ্ছি। এখন আমরা ফাস্টিং করি, প্রার্থনা করি যে প্রভু আমাকে আরও তোমার দান দিয়ে ভরে দাও। ওরকমই তোমরাও যদি ইচ্ছে করো এই সমস্ত 9টার মধ্যে 9টা গিফট তুমি পাবে। প্রেজ দ্য লর্ড। তাই গিফটটা কেন দেওয়া হয়? গিফট যে আছে পবিত্র আত্মা নিজের বরদান। ওয়াই ডাজ দ্য হোলি স্পিরিট গিভ ইউ দ্য গিফট অফ দ্য স্পিরিট? দিস 9 গিফট, ঠিক আছে না? ওয়ার্ড অফ উইজডম, ওয়ার্ড অফ নলেজ, ফেথ, হিলিং, মিরাকল, প্রফেসি, ডিজার্নমেন্ট অফ স্পিরিট, টাংস, ইন্টারপ্রিটেশন অফ টাংস। যদি এটার লিস্ট লাগে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দেওয়া আছে এটা, ঠিক আছে? এটা ফটো তুলে পাঠিয়ে দেবো। এবার প্রথম করন্থীয় 14:12 বদি। প্রথম করন্থীয় 14:12 তোমাদের ক্ষেত্রেও ঠিক সেই রকমই তো, যখন তোমরা আত্মিক বরদান লাভ করবার জন্য উদ্গ্রীব, তখন যা মণ্ডলীকে গড়ে তোলে সে বিষয়ে উৎকৃষ্ট হবার চেষ্টা করো। যেহেতু মণ্ডলীকে স্ট্রং করা যায়, চার্চকে স্ট্রং করা যায়, চার্চের জন্য আমাদেরকে পবিত্র আত্মা তখন গিফট দেবে যখন আপনি বলবেন যে প্রভু আমি আমার চার্চের জন্য এই গিফটটা আমি চাই, আমাকে বুদ্ধির, জ্ঞান, এইসব গিফট তোমার পবিত্র আত্মার বরদান দিয়ে ভরে দাও, যেহেতু আমার চার্চের বড়ত্রির জন্য কাজে লাগে। পৌলুস এখানে ক্লিয়ার লিখেছে যে আমাদেরকে পবিত্র আত্মার গিফটগুলো, দানগুলো এই কারণে দেওয়া হচ্ছে যেহেতু আমরা ওইটার দ্বারা আমাদের চার্চের বৃদ্ধি করি, চার্চের উন্নতি করি। বুঝতে পারছেন তো? উই শুড यूज इट फॉर द एडिफिकेशन ऑफ चर्च लिखा है यहाँ पर, ठीक है ना? एडिफिकेशन ऑफ चर्च। এবার সবাই এটা অনেক ডিপ টিচিং, তাই আমি স্লোলি আমি যাব, কারণ আপনাদের আমি দেখেছি যে অনেক জিনিস আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো তাই স্লোলি আমরা স্টেপ বাই স্টেপ যাব। হ্যাঁ, আমি সকালে আমি বলছিলাম যে প্রভু আবার এই মানে হয় না যে এরকম লাগছে যে আমি বাইবেলের ক্লাস নিচ্ছি এখন, মানে যে আগে আজকে থেকে 19 বছর আগের জ্ঞানগুলো আপনাদেরকে আমি দিচ্ছি, যে আমরা 19 বছর আগেই এটা বেসিক প্রিন্সিপাল বলে
কিন্তু তোমাদেরকে জানা উচিত এই সবগুলো, কারণ তোমরা তৈরি হচ্ছ এখন, তাই না? তোমরা তৈরি হওয়ার জন্য নিজেকে এখানে সমর্পিত করেছো। সো ইট ইজ মাই ডিউটি, আমার দায়িত্ব তোমাদেরকে ওই ফাউন্ডেশনটা তোমাদেরকে তৈরি করা। আমরা তারপরে আস্তে করে আসছি, ঠিক আছে? তো উইল কাম ফ্রম দ্য যিশুর বিষয়ে আমরা সব জানলাম, যিশুর রক্তর বিষয়ে সবাই জানলাম, তারপরে এখন পবিত্র আত্মার বিষয়ে আমরা জানলাম। এই সবগুলো মানে মানে হয় না, মেমোরাইজ রাখবেন যে এটাকে বলে বেসিক প্রিন্সিপাল, এটা ভুলবেন না। এসব সাধারণ মামুলি সা বাত ইয়ে, আরও ডেঞ্জার জিনিসগুলো আছে, ওটা অনেক টাইম লাগবে বুঝতে, বুঝলে তো? আসবে, ওই সময়টাও আসবে। এবার এই গিফটগুলোকে আমরা 9টা গিফট আছে, এটাকে আমরা 3টে ক্যাটাগরিতে ডিভাইড করি। একটা হলো রেভেলেশন গিফট, প্রকাশিতের গিফট, প্রকাশনের গিফট, যেটাতে আসলো উইজডম, ওয়ার্ড অফ উইজডম, প্রথম গিফট উইজডম আসলো। দ্বিতীয় আসলো নলেজ, জ্ঞান আসলো, ওয়ার্ড অফ নলেজ। তৃতীয় আসলো ডিজার্নিং অফ দ্য স্পিরিটস, আত্মাকে ভাব করা, আত্মাকে চিনে, হ্যাঁ, ক্ষমতা, এটাও আসবো। আত্মাও 3 রকমের হয়, কিন্তু ওটা আবার এটা চলবে এই মাসটা, ঠিক আছে? তো অনেক আছে, আস্তে আস্তে করে যাব। আপনারা নোটস বানিয়ে ভালো করে মনন করবেন যে এটা আমি যা বলছি ওটা যখন লিখছেন, আমি কেন ভার্সগুলো বলি। আমি চাই না যে কেউ পাস্টাররা আপনাদেরকে মূর্খ বানায়। আপনি যদি অন্য চার্চেও যান, যে পাস্টার ভার্সগুলো বলছে, লিখে ঘরে গিয়ে চেক করবেন কি ঠিক লেখা আছে কি না বলে। কারণ অতীতের অন্তের দিনে অনেক লোক আসবে যে তোমাকে বোকা বানাবে, বুঝলে তো? বোকা বানাবে। তাই আমি যখন ভার্সগুলো দিই, এটা লিখে রাখো আর বাড়ি গিয়ে চেক করো কি দাদা যা বলেছে। কারণ দেখো, আমাকে তোমাকে ওই জিনিস দিতে হবে যে ঈশ্বরের বাণীতে আছে। যদি আমি বাণী থেকে বাইরে যাচ্ছি, আমাকে চেক করতে হবে। আমাদেরকে আরও বেশি লেখা দিতে হবে, তোমাদের থেকে অনেক বেশি। একটা নতুন বিশ্বাসীকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে যায়, বিশ্বাস থেকে দূরে নিয়ে যায়, ওই লোককে গলায় পাথর দিয়ে সমুদ্রতে ফেলে দেওয়া, লেখা আছে না একটা ভার্স, বুঝলে তো? কেন ওটা লেখা? নতুন নতুন বিশ্বাসী যখন আপনারা নতুন আছেন, যদি আপনাদেরকে আমি ঠিক খাবার না দিই, তাহলে আমাকে ঈশ্বর ওরকমই দণ্ড দেবে। তার জন্য আমাকে সাবধান থাকতে হবে, ঠিক আছে? চেক করবেন, ওকে? তো রেভেলেশন গিফট মানে প্রকাশনের দানগুলো কি কি আছে? ওয়ার্ড অফ উইজডম, বুদ্ধির, তারপরে ওয়ার্ড অফ নলেজ, জ্ঞান, ডিজার্নিং অফ স্পিরিট, আত্মাকে চেনার ক্ষমতা। এটা এ, ঠিক আছে? তো ক্যাটাগরি এ। ক্যাটাগরি বি তে আসলো ভোকাল গিফট। ভোকাল মানে হলো গলা, গলার গিফট নাকি? বলার গিফট, হ্যাঁ, বলার গিফট। ভোকাল গিফটে কি আসলো? অন্য ভাষায় বলা, অন্য ভাষাকে ট্রান্সলেট করা। যে আমি শাখারা বা রেদে রেবে রিখো রেবে রিদারামালারা বলছি, ওইটা তোমাকে মনে হবে, যদি তোমার কাছে ওই বরদান থাকে, ইন্টারপ্রিটেশন লাগবে, তুমি ওটাকে বাংলায় বলতে পারো, দাদা এরকম বলছে, এটা বলে ইন্টারপ্রিটেশন। আজকেও হয় এটা, কিন্তু তোমাকে এক্সাম্পলটা দেব। লোক আছে একজন, সুইডেনে আছে, ওনার বিষয়ে বলবো তোমাকে, হ্যাঁ। তাই একটা হলো কি অন্য ভাষা বলা, একটা অন্য ভাষাকে ট্রান্সলেট করা। তৃতীয় হলো প্রফেসি করা, ভবিষ্যবাণী বলা যে এরকম এরকম হবে বলে। তৃতীয় হলো পাওয়ার গিফট। পাওয়ার গিফট ওটাতে আসলো ফেথ, বিশ্বাস। দ্বিতীয় আসলো হিলিং, চঙ্গাই করার কাজ। তৃতীয় আসলো মিরাকলস, চমৎকার করার কাজ। চঙ্গাই আলাদা, চমৎকার আলাদা। চঙ্গাই মানে তোমার বাবুদার শরীর খারাপ আছে, দাদা প্রার্থনা করে দাও, আমি গিয়ে প্রার্থনা করলাম, প্রভু যিশু তুমি টাচ করে নাও। নেক্সট ডে ফোন করলাম, মন বলছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানে প্রভু ওই গিফটটা আমাকে দিয়েছে। ওই গিফটটা আই হ্যাভ রিসিভ দ্যাট গিফট, ওই গিফটটা প্রভু আমাকে দিয়েছে। হ্যাঁ, জবিন্দা ফোন করে বলে যে আমার মার এরকম স্ট্রোক হয়ে গেছে, ইমিডিয়েটলি আমরা প্রার্থনা করলাম, প্রভু শুনলো। দ্যাট মিনস গড হ্যাজ গিভেন আস দ্যাট গিফট অফ ফেথ, অফ হিলিং। বুঝতে পারছো তো? একটা জিনিস মনে রাখবে যে আমরা সায়েন্স ফলো করি না। সায়েন্স মানে
চিহ্ন চমৎকার আমরা ফলো করতে হবে না, চিহ্ন চমৎকার আমাদেরকে ফলো করবে। যে এই ওখানে না এই হচ্ছে, ওই হচ্ছে, হিলিং হচ্ছে, মিরাকল, ওই চিহ্ন চমৎকার আপনাকে ফলো করবে। কোথায় লেখা আছে? মরকুস 16:17, মরকুস 16:17 লেখা আছে যে চিহ্ন চমৎকার তোমার পেছনে পেছনে আসবে। এই গিফটসগুলো পড়ো পড়ো। মার্কের 16:17, হুম যারা বিশ্বাস করবে এই চিহ্নগুলো তাদের অনুবর্তী হবে, হুম আমার নামে তারা ভূত তাড়াবে, হুম। নতুন নতুন ভাষায় কথা বলবে, হুম। হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও। চিহ্ন, হ্যাঁ চিহ্ন, এখানে লেখা আছে, ইংলিশে লেখা আছে, হি দ্যাট বিলিভস ইন মি সাইন্স উইল ফলো হিম। সাইন্স মানে চিহ্ন চমৎকার আপনার পেছনে চলবে। বুঝতে পারছেন তো? আপনাকে চিহ্ন চমৎকারের জন্য যেতে হবে না কোথায়, আপনার পেছনে চিহ্ন চমৎকার আসবে। আপনি প্রার্থনা করবেন, হিলিং হবে। আপনি প্রার্থনা করবেন বিশ্বাস দ্বারা, আপনার বাচ্চারা ভালো এডুকেশন পাবে। আপনার বাড়িতে যা পরিস্থিতি আছে আপনি প্রার্থনা করবেন। আপনি চিহ্ন চমৎকার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আপনি জানেন না আপনার কাছে কি আছে। আমি বরং বলি, তোমরা সবচেয়ে দরকারি দানগুলো পাবার জন্য আগ্রহী হও। আগ্রহী হও লেখা আছে যে প্রথম জিনিস প্রভু বলেছে, এখানে বাণীতে লেখা আছে, ফার্স্ট থিং ইউ শুড নো দ্য গিফট অফ দ্য স্পিরিট। পবিত্র আত্মার দানগুলো তোমাকে জানতেই হবে। ইউ শুড নো। দ্বিতীয় লেখা আছে 31 লেখা আছে, ইউ শুড রিড। তোমরা বাইবেল থেকে পড়ছো তো? হ্যাঁ ঠিক, সমস্ত জিনিসগুলো লিখে রাখবে। হ্যাঁ 31 লেখা আছে যে তোমরা এই দান বরদান পাওয়ার জন্য আগ্রহী হও। ইউ হ্যাভ টু লং ফর দ্য গিফট। লং, বুঝলে তো? লং মানে কি হলো, যে যখন আমাদের পেটে খিদে লাগে আমরা খাওয়ার জন্য লং করি, যে কোথায় থেকে আমি খাবার পাবো, কোথায় থেকে। ওই সময় আপনার হাতে টাকাও না থাকে, দাদা টাকা, যদি কাউ বন্ধু বান্ধবকে বলেও এখান থেকে ওখান থেকে সবাইকে বলেও কোথায় না কোথায় থেকে তুমি টাকা জোগাড় করে, না হলে কাউ কোথায়ও গিয়ে ওই নিজের পেটের খিদেটাকে মেটাবে, না হলে তুমি মরে যাবে, তাই না? না খেলে মরে যাব আমরা। তাই এখানে লেখা আছে, প্রভু বলছে যে এই পবিত্র আত্মার বরদানগুলো তোমাকে ইচ্ছে করতে হবে। ইউ শুড লং ফর ইট। এভরিওয়ান, তোমাদের সবাইকে, বুঝলে তো? তোমাকে বলতে, প্রভু আমাকে হিলিংয়ের বরদান দাও, তোমাকে প্রভু পবিত্র আত্মার বরদান দাও, চমৎকারের বরদান দাও, যে আমি আমার আত্মীয় বরদান দ্বারা আমার মণ্ডলীকে স্ট্রং বানাতে পারি। তুমি একটা ঘরে গেলে প্রভু তোমাকে বরদান দিল, একটা ঘরে গিয়ে প্রার্থনা করলে, দিদি আমি প্রার্থনা করে দেব, প্রভু ধন্যবাদ, যিশুর নামে ঠিক হয়ে যাও। ঠিক যখন হয়ে যায় লোকটা আসে বলবে যে দিদি তুমি প্রার্থনা করছো না, ঠিক হয়ে গেছে, চলো না আমাদের চার্চে যাই একদিন। যাবে, মানা করবে না। কেন? তোমার পবিত্র আত্মার বরদান দ্বারা উনি ঠিক হয়েছে। আরে আমি প্রার্থনা করছি ঠিক হচ্ছে, আমি পাস্টার হয়ে গেছি নাকি বলে দোকান খুলে বসছে না আবার। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করছি হিলিং হচ্ছে, লোক ঠিক হচ্ছে, তার মানে আমাকে একটা দোকান খুলতে হবে, হ্যাঁ আলাদা করে আমি একটা চার্চ বানাবো। হ্যাঁ বাইবেলের পরিষ্কার লেখা আছে আমরা আমাদের দান বরদান নিজের কলিসাকে স্ট্রং বানানোর জন্য যে চার্চে আমরা যাই। ওই সময় ঘমন্ড, আর তোমাদেরকে, তোমরা যখন প্রার্থনা করো আজকে থেকে কি প্রার্থনা করবে? এই 9টা থেকে 9টা গিফটের জন্য প্রার্থনা করবে সবাই, এভরি ওয়ান অফ ইউ, যে প্রভু আমি ভবিষ্যবাণী বলতে পারি, ভবিষ্যবাণীতেও আসবো, ভবিষ্যবাণী কীরকম হয়, কীভাবে বলতে হবে ওটাও জানাবো। ঠিক আছে? এই গিফটগুলো আমরা এই সপ্তাহ থেকে প্র্যাকটিস করব। ঠিক আছে? সবাই, এভরিবডি শুড আস্ক, মুখ খুলে বলে, প্রভু গিভ মি দ্য গিফট অফ হিলিং, গিভ মি দ্য গিফট অফ ফেথ। মনবো দিয়ে পুরো সপ্তাহ, প্রভু তোমার পবিত্র আমি অন্য ভাষার গিফট পাই, পবিত্র আত্মা আছে তোমার ভেতরে, প্রভু তোমার আত্মার অন্য ভাষা বলার বরদান আমি চাই। প্রভু আমি যখন প্রার্থনা করি লোকরা ঠিক হয়ে যায়, ওই বিশ্বাসের হিলিংয়ের গিফট আমাকে দাও, আমি এই গিফটের দ্বারা তোমার রাজ্যটা বাড়াবো। ঈশ্বর দেবে। যখন তোমার ইচ্ছে
তোমার পার্সোনাল মোটিভ না যে আমি হিলিং করলে লোকরা ভিড় জমা হবে, লোক আমাদের টাকা পয়সা দেবে, হ্যাঁ, তখন ওই গিফটটা ওখানে বন্ধ হয়ে যাবে। যখন তুমি ইচ্ছে করো যে আমি আমার চার্চের বড়ত্বের জন্য এই গিফটটা ইউজ করব, সঙ্গে সঙ্গে প্রভু ভরে দেবে। আজকে থেকে বাড়ি গিয়ে সবাই প্রেয়ার করবে। প্রেজ দ্য লর্ড। সো ফার্স্ট রেভেলেশন গিফট, ঠিক আছে, রেভেলেশন গিফট আমরা একটু বর্ণন করি ওটাকে। তাই আমরা কি শিখলাম? যে পবিত্র আত্মা বরদান দিয়েছে, 9টা বরদান দিয়েছে, আর ঈশ্বর চায় যে আমরা ওই বরদানকে জানি আর ওই বরদান পাওয়ার জন্য লঙ্গিংটা করি, আর ওই বরদানটা চার্চের বড়ত্বের জন্য। ক্লিয়ার? অল ক্লিয়ার? গুড। এবার আমরা আসি রেভেলেশন গিফটে। আমরা 3টে ক্যাটাগরিতে 9টা গিফট ডিভাইড করলাম, তাই না? 3 3 9, তাই না? 3টে করে 9টা ডিভাইড করলাম। আগে আমরা এতে আসলাম, রেভেলেশন গিফট। ওটাতে ওয়ার্ড অফ উইজডম আসলো, নলেজ আসলো, ডিজাইনিং অফ স্পিরিট। ওয়ার্ড অফ উইজডম আর নলেজ বাংলায় কীভাবে লেখা আছে? জ্ঞান কি মানে কি? বুদ্ধি মানে কি? ওকে ওকে, বুদ্ধি আর জ্ঞান আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে তো? বুদ্ধি আর জ্ঞান আলাদা জিনিস। বুদ্ধি কী হয় ওটাও আমি বোঝাবো আজকে। তাই আমরা আজকে বুদ্ধি থেকে শুরু করি। প্রথম হলো ওয়ার্ড অফ উইজডম। এখন উইজডম সবচেয়ে ওপরে আছে। প্রথম যে বরদানের লিস্টটা প্রভু দিয়েছে, ওই লিস্টে প্রথমবার লেখা আছে, প্রভু বলেছে যে প্রথম তুমি ওয়ার্ড অফ উইজডম, বুদ্ধির বরদানটা তুমি প্রাপ্ত করো। কেন? যদি তোমার ভেতরে এই ওয়ার্ড অফ উইজডমের গিফট নাই, তুমি কোনো গিফট পাবে না, মানে অপারেট করতে পারবে না। ওটাতে আসবো আমি। যদি তোমার কাছে উইজডম নাই, বুদ্ধি নাই, বুদ্ধির বরদান প্রভু তোমাকে দেয়নি, তাহলে তুমি নিচে যত গিফটগুলো আছে ওই গিফটগুলো কোনো কাজে লাগবে না। ওই বুদ্ধির দ্বারাই তুমি অন্য ভাষাও বলো, ওই অন্য ভাষা কোথায় বলতে হবে, কীভাবে বলতে হবে, ওইটার জন্য তোমাকে বুদ্ধি লাগে। ওটাও আসবো, অন্য ভাষা কীভাবে বলতে হবে, কোথায় বলতে হবে, ওটাও আসবো। তোমাকে কী লাগবে? উইজডম। ফার্স্ট তোমাকে উইজডম লাগবেই লাগবে, ঠিক আছে? উইজডম ক্যানট বি গেছে। উইজডম মানে বুদ্ধি, মানে তুমি পড়াশোনা করে এক্সপিরিয়েন্স করে এটা পাবে না। আর এটাও না যে পড়াশোনা ছেড়ে বুদ্ধির খোঁজার চক্করে তুমি পড়াশোনা ছেড়ে দেবে, যে আমি পড়াশোনা ছাড়লে আমি বুদ্ধিমান হবে না, হবে না। সাবস্টিটিউট না এটা। সাবস্টিটিউট মানে এর বদলে এটা, ওরকম না। এটাও চলে, প্যারালালি চলবে। এখানে লেখা আছে যে ইংলিশে লেখা আছে দ্য ওয়ার্ড অফ উইজডম লেখা আছে, দ্য ওয়ার্ড অফ উইজডম। বাইবেলে লেখা আছে দ্য, যেরকম তাজমহলকে দ্য তাজমহল, তাজমহল লেখা নেই, একটা তাজমহল। আরও অন্য জায়গায় তাজমহল লেখা নেই। আমরা যখন চা খাই, আ কাপ অফ টি লেখা আছে। যখন আমরা মিউজিয়ামে যাই, যদি রাজা দ্য কাপ অফ টি, ওটা একটাই চায়ের কাপ। উইজডমকে উইজডম লেখা নেই, দ্য উইজডম, একটাই বুদ্ধির কথা বলছে। আর ওই বুদ্ধি ঈশ্বরের বাণী আমরা যখন পড়ি, তখন ওই উইজডমটা আমাদের ডেভেলপ হবে, ওই গিফটটা আমরা প্রাপ্ত করব। যত আমরা বাইবেল পড়বো, আমি জবিন্দাকে বলি সকালে উঠে যে সামস আর প্রভাবস। সামস ভজন আছে, প্রার্থনা আছে। সামস আমাদেরকে ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করছে, যুক্ত করছে। সামস শেখাচ্ছে যে ঈশ্বরের সঙ্গে কিভাবে সম্পর্কটা ভালো রাখতে হবে। প্রভাবস হিতোপদে শেখাচ্ছে যে দুনিয়ার সঙ্গে কিভাবে সম্পর্কটা ঠিক রাখতে হবে, ঈশ্বরের সাথে, দুনিয়ার সাথে, ক্রস মতন, বুঝলে তো? তাই সামস সকালে 5টা চ্যাপ্টার, প্রভাবস একটা চ্যাপ্টার পড়লে আমরা মানুষকেও দিকেও আমরা অনেক জিনিস লেখা আছে, অনেক জিনিস লেখা আছে ওখানে। বন্ধু বান্ধবকে কীভাবে ডিলিং করতে হয়, যারা কিচকিচ করে ওদের সাথে কীভাবে ডিলিং করতে হয়, যারা ফটাক করে রাগ করে যায় ওদের সাথে কীভাবে ডিলিং করতে হয়, সব হিতোপদেশে লেখা আছে। জ্ঞানগুলো, বুদ্ধিগুলো লেখা আছে। প্রেজ দ্য লর্ড। সো
ইট টেক্স উইজডম টু অ্যাপ্লাই দ্য ওয়ার্ড অফ গড ইন এ সিচুয়েশন। সাপোজ যখন উইজডম কখন লাগে, জ্ঞান বুদ্ধি কখন লাগে, যখন যিশুর ওপরে পরীক্ষা আসলো, শয়তান আসলো। আর শয়তান বুদ্ধি কোথা থেকে আসে? প্রভুর বাণী দ্বারা আসে। শয়তান কোথা থেকে আসলো? প্রভুর বাণী নিয়ে আসলো। ডিফারেন্সটা বোঝো এখানে। প্রভুর বাণী নিয়ে আসলো যে ওই এ তো লেখা আছে রে, যে তুই রুটি বানিয়ে, পাথরকে রুটি বানাতে পারিস, রুটি বানিয়ে খা। ঠিক বলেছে শয়তান, ঠিক বলেছে যে লেখা আছে, বাইবেলে তো লেখা আছে যে তুই রুটি বানাতে পারিস, পাথরকে তুই রুটি এভাবে বানাতে পারিস, কেন বানাস না, খা। কিন্তু প্রভু এখানে কিসের কাজ নিল? বুদ্ধি দ্বারা, ওই উইজডম দ্বারা ওকে, ওই একটা ভার্স আসলো, ওই ভার্সের বিরুদ্ধে অন্য ভার্সটা নিয়ে, এরকমও তো লেখা আছে যে ঈশ্বরের পরীক্ষা করতে না, মানুষ খালি রুটি দিয়ে বাঁচবে না। কোথা থেকে আসলো ওটা, ওই শব্দটা? বুদ্ধি দ্বারা, উইজডম। যিশু বুদ্ধিমান ছিলেন, 3 বার টেম্পটেশন, যে তিনবারই হি ডিড ইট লাইক দ্যাট। তারপরে একজন লোক এসে বলছে, এই তোরা কি ট্যাক্স দিস না? হ্যাঁ, ট্যাক্স, হ্যাঁ সবাই তো ট্যাক্স দিচ্ছে, কই টাকা দেখা, টাকা দেখালো। এখানে কি লেখা আছে ওপরে? এটা কার চিহ্ন? এটা সিজার, যে ওখানের সেনা, হ্যাঁ রাজা, ওর চিহ্ন। আচ্ছা, তাহলে যা সিজারের আছে ওটা সিজারকে দাও, যা ঈশ্বরের আছে ঈশ্বরকে দাও। ট্যাক্স গভর্নমেন্ট আছে, ট্যাক্স গভর্নমেন্টকে দাও। আদর মহিমা ঈশ্বর আছে, আদর মহিমা ঈশ্বরকে দাও। উইজডম, হ্যাঁ, তাহলে উইজডম, প্রভু যিশু বুদ্ধির দ্বারা শয়তানকে ডিলিং করলেন। এফেসীয় 1:17 লেখা আছে, আমি ঈশ্বরের কাছে তোমাদের জন্য নিরন্তর প্রার্থনা করছি যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমায় পিতা তোমাদের সেই আত্মা দেন, যা তোমাদের বিজ্ঞ করবে এবং ঈশ্বরকে তোমাদের কাছে প্রকাশ করবে, যাতে তোমরা তাকে ভালোভাবে জানতে পারো। লেখা আছে যে পল বলছে যে আমি প্রার্থনা করছি যে তোমরা বুদ্ধি প্রাপ্ত করো, যে তোমরা ঈশ্বরকে আরো ভালো করে চিনতে পারো। আমরা যখন বুদ্ধিমান হব, যখন প্রভু আমাদেরকে এই উইজডমের বরদান দিয়ে ভরবে, বুঝলে তো? যে যখন তুমি বলে প্রভু আমাকে বুদ্ধিমান বানাও, আমাকে এই বুদ্ধিমানের গিফটটা, বরদানটা আমাকে দাও, যখন প্রভু তোমাকে ভরবে, ওই গিফট যখন তুমি প্রাপ্ত করবে, তোমাকে কিভাবে লোককে কোথায় আনসার করতে হবে, কিভাবে ডিলিং করতে হবে, কিভাবে বলতে। যখন যিশু এখানে, শয়তান বচন নিয়ে, লোক তোমার কাছে বচন নিয়ে গিয়েও তুমি ওটা পরখ করতে পারবে যে কে বচন কি বলছে। আমি অনেকজনের পোস্ট দেখি, হ্যাঁ মাঝখানে যা হয়েছিল, হ্যাঁ এই ওই হ্যান তেন বচন থেকেই লেখা আছে, কিন্তু আমি উইজডম নিয়ে ওই বচনকে দেখলাম, কাউকে জাজ করার জন্য না, আমি বুদ্ধি দ্বারা। তোমাদের কি মাঝখানে ফোন আসবে, হোয়াটসঅ্যাপ আসবে, স্ট্যাটাস আসবে, দেখবে আরে এটা তো বচন থেকে লেখা আছে, তো ঠিক লেখা আছে, তো ঠিক লেখা আছে, তো বচন থেকে এটা ঠিক বলেছে। কিন্তু ওখানে তোমাকে বুদ্ধি লাগবে যে এই লোকটা, হ্যাঁ বচন থেকে আমাকে তো ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে না, তো বচনের দ্বারা, বচনের দ্বারা আমাকে তো চার্চ থেকে দূর করছে না তো লোকটা। এটা তোমাকে উইজডম লাগবে, উইজডমের দ্বারা তুমি জ্ঞান পাবে। এবার আসলো ওয়ার্ড অফ নলেজ। দ্বিতীয়, প্রথম গিফট হলো ওয়ার্ড অফ উইজডম। আমি বললাম কীভাবে ডিলিং করতে হবে, ঈশ্বর শেখাবে। এবার উইজডম প্রভুর বাণীর দ্বারা আমরা যখন পড়বো, ও তো আমরা উইজডম ডেভেলপ করব। আর হলো যে উইজডম আমাদেরকে বুদ্ধি দেবে যে কোথায় কীভাবে পরিস্থিতিটা ডিলিং করতে হবে। দ্বিতীয় হলো ওয়ার্ড অফ নলেজ। রোমিও 8:16 লেখা আছে, পবিত্র আত্মা নিজেও আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। পবিত্র আত্মা নিজেও আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। রোমিও 8:16 লেখা আছে যে এখানে আত্মা আমার আত্মাকে বলেছে যে আমি ঈশ্বরের সন্তান। এটা কোথা থেকে আসলো? এটা নলেজ থেকে আসলো। এবার কতবার কি পবিত্র আত্মা আমাদেরকে কতবার এরকম ইনফরমেশন দেয়, তোমার আত্মার মধ্যে এরকম ইনফরমেশন দেয় যে পরবর্তীকালে হতে যাবে। নলেজ তোমার ভেতরে ওই জিনিসটা দেয়
যেরকম জোয়েল হওয়ার আগে একটা স্ট্রং প্রমিস যে তোর ছেলে হবে, ওর নাম জোয়েল রাখবে। 3 বছর আগে, 3 বছর আগে। এবার যখন আমার আত্মা আর এই যে যদি আমার কাছে ওই নলেজের বরদানটা আছে, তখন আমার আত্মা আর ঈশ্বরের আত্মাকে সঙ্গে কমিউনিকেট করতে পারবে। বোঝাতে পারছি আমি? হ্যাঁ, বুঝলাম সদস্য। নলেজ, নলেজ মানে লোকরা ইনটিউশন বলে, ইনটিউশন না, মেন্টালও না। মেন্টাল মানে মাইন্ডে এরকম করতে ইচ্ছে হলো, ওটা মেন্টাল, মেন্টাল না। নলেজ, যে ঈশ্বরীয় নলেজ হয় না, ওটাতে তোমার মাইন্ডের কন্ট্রোল থাকে না। এবার এটা কখন আসে ওয়ার্ড অফ নলেজ? তখন আসে যখন আমরা ওয়ার্শিপ করি, আরাধনা করি, বা প্রভুর বাণী পড়ি। যখন প্রভুর বাণীগুলো আমরা পড়ি, আমাদেরকে কুইকান করবে, কুইক, এরকম কুইক করবে। যেরকম আমি বলি, হিব্রু 12:10 লেখা আছে, যেরকম ওই যে আনানিয়াস আর পিটার, তোমরা জানো, যখন আসছিল আনানিয়াস আর সাফিরা, আনানিয়াস আর সাফিরা দুজন জমিটা বিক্রি করে আসলো পিটারের কাছে। আসলো কি আসলো না? পত্রসা ছিল, এসে বলছে যে আমাদের সমস্ত টাকা তোমাদেরকে দিচ্ছি। এবার পিটার ওই টাকাকে গ্রহণ করলো না। ও বললো যে এদিকে আয় তো আনানিয়াস, এটা কি সব টাকা এটা যে জমি বিক্রি করে? হ্যাঁ প্রভু। এবার পিটার এই নলেজের দ্বারা, ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা ওর ভেতরে যে ঢুকেছে নলেজ, ফট করে ও মিথ্যে কথা বলছে। আওয়াজ বলছি না, নলেজ, একটা ঈশ্বরীয় জ্ঞান যে ঢুকেছে, যে মিথ্যে কথা বলছে লোকটা। তুই কেন মিথ্যে কথা বললি? এখনই তুই পবিত্র আত্মাকে তুই জাজ করলি, ওখানে মরে গেল। একটু পরে সাফিরা আসলো, কনফার্মেশন, ও মরে গেল। তাই পিটার যখন আনানিয়াসকে চিনলো যে এরকম করেছে বলে, কীভাবে চিনলো? ওকে এসে কেউ বলিনি যে না দাদা মিথ্যা কথা বলছে, ও এরকম বলছে না, না, ওকে প্রভুর আত্মার দ্বারা ওর আত্মার সঙ্গে কমিউনিকেশন হয়েছে, যে দ্বারা ও নলেজ পেয়েছে যে এই লোকটা মিথ্যে কথা বলছে। বোঝাতে পারছি? খুব ডিপ এটা কিন্তু, হ্যাঁ, ভেরি ডিপ। ঈশ্বরের আত্মা তোমার আত্মার সঙ্গে কানেক্ট হয়ে যে তোমাকে জ্ঞান দেবে, ওইটা হলো নলেজ। এটা মেন্টাল না। যেরকম এই মুনবৌদি এখানে ছিলেন আজকে, আমি হঠাৎ ওকে বললাম দুজনকে যে মুনবৌদির জন্য প্রার্থনা করো। ওটা আমি প্রিপেয়ার করিনি, প্রার্থনা করতে করতে ওই জিনিসটা আমার আসলো, আমি বলে দিলাম। বুঝলে তো? ওইটা হলো নলেজ। নলেজ আমরা যখন প্রার্থনা করি, আরাধনা করি, ওই সময় ওই নলেজটা বেশি অ্যাক্টিভ হয়, ইগনাইট হয়। ইগনাইট মানে আরও ওই জিনিসটাকে গতিশীল হয়ে যায়। বুঝলে তো? হিব্রু পড়ো ওটা, ইব্রানি। আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি, আমি তাদের অনেক দর্শন শক্তি দিয়েছি। আমার শিক্ষা তোমাদের দেওয়ার জন্য আমি ভাববাদীদের অনেক পথ দেখিয়েছি। এখানে লেখা আছে ম্যানিফেস্টেশন লেখা আছে এখানে। হ্যাঁ, এটা ইংলিশে কি বলবো, এটা ইটস ভেরি গুড টু ইন ইংলিশ। ইটস সিমিলিটিউডস। সিমিলিটিউডস মানে এটা কোনো মেন্টাল না। যেরকম আমি জোয়েল, আমরা গেছিলাম শিলিগুড়িতে, একটা মিটিং ছিল, মিটিং হচ্ছিল ওখানে। এবার আমরা এদিকে আছি, টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমাদেরকে হঠাৎ ফিল হলো যে আমি এখানে না দাঁড়াই। যে ইনফরমেশনটা এখানে আসলো ওটা মেন্টাল না, আমি ভাবিনি। হঠাৎ আমি ওকে নিয়ে ওই রোডটা ক্রস করে অন্যদিকে গেলাম। এই দিকে টোটো আছে, আমাদের হোটেলের সামনে টোটো স্ট্যান্ড, ওখানেই টোটোকে অ্যাক্সিডেন্ট। একটা মহিলার ওপর থেকে পুরো উড়ে গেছে গাড়ি। আমরা যেখানে ছিলাম, আমরা যেমনি রোডটা ক্রস করলাম, দেখলাম ঘুরে ওখানে দুর্ঘটনা, ভিড় লোকদের। যেখানে ছিলাম সেখানে এই ঘটনাটা হলো। এবার ওখান থেকে রোড পার করতে কে বলল? ওই নলেজ, ঈশ্বরের আত্মা কমিউনিকেশন করলো যে নেহাল ইউ শুড ক্রস দ্য রোড। এম আই মেকিং সেন্স? নলেজ বিষয়ে উইজডমটা বুঝলে বুদ্ধি কোথায় কি অ্যাপ্লাই করতে হবে। নলেজ মানে ঈশ্বরীয় জ্ঞান। ঈশ্বর দেবে যে বাবু এটা করিস। ওই নলেজ ভেরি, আই ডোন্ট নো, ইনার ভয়েস, বাট ইট ইজ নট মেন্টাল। আপনার সোচ না, কারো অন্য শব্দ না, যে কাকু এদিকে আসো তো, না,
ও যেমনি আমাকে ডাকলো আমি বাঁচলাম না, আপনি নিজেই ওই জিনিসটা করলেন আর আপনি জানেন না কেন করলেন। এই হোশিয়া 10-এর ওটায় লেখা আছে যে এরা ভাববাণী বলছে আর এরাই জানে না এরা কি বলছে। ভবিষ্যবাণী ও সারা বলছে, আর হোশিয়াতে এরা 12-10-এ ওরা জানে না যে ওরা কি বলছে। এই জ্ঞানটা দুই রকমভাবে আসে। একটা আরাধনার দ্বারা ইগনাইট হয়, আর দ্বিতীয় এটা মানে যখন আমরা বাইবেলটা পড়ব, প্রার্থনা করব, তখন ওই জিনিসটা, ওই জ্ঞানটা আরও অ্যাক্টিভ হবে। যখন আমরা বাইবেল পড়ি, প্রার্থনা করি, আরাধনা করি, ওয়ার্শিপ করি, ওইটা অ্যাক্টিভ হয়ে যায়। যেরকম পত্রস অ্যাক্টস 1:15 পড়ো, আর এটা এটা বাড়িয়ে লিখে রাখো। অ্যাক্টস 1:15-20 লেখা আছে যে পিটার জুদা ইস্কারিওটের বদলে মথিয়সকে চুজ করলো। 12 চেলা ছিল, 11 হয়ে গেল। মথিয়সকে পিটার চুজ করলো। কেন চুজ করলো? কে বলেছে ওকে চুজ করতে? ওই বুদ্ধি। ও আরাধনা করছে, স্তুতি করছে, আর প্রভুর বাণী দ্বারা ভর্তি আছে। ভজন সংহিতা 109:8 লেখা আছে, পড়ো। আমার শত্রুর শীঘ্রই মৃত্যু হোক, অন্য লোকেরা তার স্থান নিক। এবার এখানে লেখা আছে যে আমার স্থান অন্য লোকরা নিক। পিটার প্রভুর বাণী দ্বারা ভর্তি হয়ে, পবিত্র আত্মা দিয়ে ভর্তি হয়, এই জ্ঞানটা প্রাপ্ত করলো যে জুদাসের বদলি একজনকে उठाते হবে। जुदा का बदली एक जन को चेला बनाओ। कहाँ से पता चला? নলেজের দ্বারা, জ্ঞানের দ্বারা। ও বুঝতে, পিটার বসে আছে প্রার্থনা করছে, হঠাৎ করে ওকে সামস 109:8 মনে পড়ে গেল। ওখান থেকে তুলে নিয়ে এসে এই আমরা জুদার বদলে মথিয়াসকে আমরা এখানে যুক্ত করব। আমরা 11 আছি, 12 হয়ে যাব আমরা। ওই নলেজটা, ওই জ্ঞানটা পিটারের মাথায় আসলো, কারণ ওর ভেতরে গিফট অফ নলেজ ছিল। একটা হলো উইজডম, একটা হলো নলেজ, ঠিক আছে? এবার ডিজার্নিং অফ দ্য স্পিরিট। এবার আত্মা 3 রকম হয়, এটাও মনে রাখো। এটার নিচেও আরও সব পয়েন্টও আছে। আত্মা যাচ করার, একটা হয় ঈশ্বরের আত্মা, একটা হয় মানুষের আত্মা, একটা হয় শয়তানের আত্মা। এবার কিভাবে তুমি ডিজাইন করবে? অনেকদিন আগে এখানে ক্লাস হচ্ছিল, হঠাৎ একজন ভাই পুরো আগ্রেসিভ হয়ে গেল, হঠাৎ করে মানে বঞ্চিত হয়ে গেল, না আমাকে যেতে হবে যেতে হবে যেতে হবে, একজন ভাই। আমি ওই সময় ডিজাইন করলাম যে ওকে একটা দুষ্ট আত্মা এই ক্লাসটা অ্যাটেন্ড করতে দিচ্ছে না, কারণ যে প্রার্থনাটা হবে ওই প্রার্থনা দ্বারা ওই দুষ্ট আত্মা চলে যাবে ওর জীবন থেকে। ওইভাবে ডিজাইন করতে হয় যে কোনটা আত্মা ওকে চালাচ্ছে। তোমাদের মনে আছে জানি না, যে অনেক মানে একদম ইন্টেন্স হয়ে গেছিলো, একদম খেপে গেছিলো, একদম মানে রাগ মতন, যে না আমাকে যেতে হবে, যেতে হবে যেতে হবে যেতে হবে। ওই সময় আমাদেরকে প্রভু এই যে ডিজাইনমেন্ট, আত্মা যাচ করার দ্বারা আমাদেরকে শেখায় যে কার ওপরে কোনটা আত্মা অপারেট করছে। আমরা কীভাবে বলতে পারি যে তোমার ওপরে লাস্টের আত্মা আছে, তোমার ওপরে রাগের আত্মা আছে? কীভাবে বলতে পারি আমরা? তোমাদের কি লাইফস্টাইল দেখে, তোমাদের সোশ্যাল মিডিয়া দেখে? না, এটাও একটা বরদান। ডিজার্নিং অফ স্পিরিট ইজ এ গিফট ফ্রম গড। আত্মা যাচাই করা একটা ঈশ্বর থেকে বরদান। এটার জন্য প্রার্থনা করতে হবে তোমাদেরকে, এটার জন্য প্রার্থনা করতে হবে, গড গিভ মি দ্যাট স্পিরিট, দ্যাট গিফট অফ ডিজার্নমেন্ট। ঠিক আছে? অ্যাক্টস 10:30-35। এই আত্মাটা যে আছে না, এটা এরকম বরদান যে আপনি যখন দাঁড়ান না, আপনি যখন দাঁড়িয়ে আছেন না, আপনি আপনি আপনার ভেতরে একটা এরকম ফিলিং আসবে যে ওই লোকের সঙ্গে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে ওই লোকের ভেতরে কী আত্মা আছে। যেরকম যখন মালাদির ঘরে আমরা গেলাম, ও যখন গেল ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে ও জানে দেওয়ালে কে আছে বলে, বুঝলে তো? যখন এই ঘরে এই যে কিছুদিন আগে ওই ঘরে পাশের বাড়িতে গেছিল, ওই ঘরে মৃত্যুর আত্মা ছিল।
একজন লোক মারা গেছে, মরার পর দুষ্ট আত্মারা এই জায়গাটা রাজ করে, ক্যাপচার করে। ও যখন গেল ওখানে গন্ধ আসছে, কাউকে আসছে না, খালি ওকে আসছে। কারণ যখন ও গেল ওই ডিজার্নমেন্টের দ্বারা ওর আত্মাতে ও ঈশ্বর ভাব দিল যে এই ঘরে খারাপ আত্মা আছে। ওরা প্রার্থনা করে, আরাধনা করে, আসে এখানে, কিন্তু ওরকম বাড়িতেও ওরকম আত্মা যায়। আমি যখন অনেক আগে গিয়েছিলাম একজন ভাইয়ের বাড়িতে, হ্যাঁ, ওখানেও আমি বললাম এই ঘরে একটা খারাপ আত্মা আছে, বার করতে হবে। প্রার্থনা করতে 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 একজন মহিলার ওপরে গিয়ে আমি নিয়ে যাব, উল্টো হয়ে গেল। হ্যাঁ, আত্মা অন্য কাউকে অ্যাটাক করে নিল। ওই জিনিসটা কোথা থেকে আসে? আমি নিজে তৈরি করি না যে স্পিরিচুয়াল হওয়ার জন্য। ইট ইজ নট মাই, ওটা মেন্টাল হয় না, আমি বলছি আগেই। মনে রাখবে, যখন আমরা কোনো জিনিস বলি যে মুনবদি এরকম হয়েছিল, ওইটা আমার দ্বারা না। আমার মাইন্ডে ফিল যে মুনবদি একটু অশান্ত ফিল করছে আজকে, তাই একটা ফোন করি, তো যে প্রম্পটিংটা আসে। কালকে যেরকম ও একজন একজন বোন আছে 28 বছরের বোন, মানে স্টুডেন্ট, ওর সানডে স্কুল স্টুডেন্ট, ওই ছোট বাচ্চা এখনও আমাদের সঙ্গে যুক্ত আছে। কেন? কারণ দেখেছে আমাদের জীবন যে আমরা কোথায় কোথায় গাইড করেছি। এখন আছে কনফিউশনে, দুটো ছেলে আছে, কাকে বিয়ে করব। আর দুজনের চরিত্র আলাদা, দুজনেই ক্রিশ্চিয়ান। আর ওকে কালকে হঠাৎ ওই ফিল হলো যে আমাকে ওকে ফোন করতে হবে। যেমনি ফোন করলো কান্নাকাটি শুরু। তাই ওইভাবে আমরা কাউন্সেলিংটা দিই, আমাদেরকে বলতে হয় না। আমি যখন ফোন করি আর হোয়াটসঅ্যাপ করি, মালাদি সব ঠিক আছে তো, ওটা আমি না, আমি ফিল করলাম যে আমাকে ফোন করতে হবে বলে। প্রেজ দ্য লর্ড। ডিজার্নমেন্ট, স্পিরিট অফ ডিজার্নমেন্ট। কর্নেলিয় বললেন, 4 দিন আগে এই সময় আমি আমার ঘরে বসে প্রার্থনা করছিলাম। বেলা তখন প্রায় 3টে। সেই সময় হঠাৎ এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন। তার গায়ে ছিল উজ্জ্বল পোশাক। তিনি বললেন, কর্নেলিয়, তোমার প্রার্থনা গ্রাহ্য হয়েছে, আর তুমি গরিব দুঃখীদের যে সাহায্য করো তাও ঈশ্বর দেখেছে। ঈশ্বর তোমাকে স্মরণ করেছে। হ্যাঁ, ঈশ্বর। এখানে কর্নেলিয়াস যে আছে, কর্নেলিয়াস ইহুদি ছিল না। কর্নেলিয়াস ইহুদি ছিল না জবিন্স দা, ও অন্য জাতি ছিল। আর যিশু যখন আসছিল, ও যিশু কি বলেছিল যে যাও আগে ইহুদিদেরকে মাত্র সুসমাচারটা দাও, মাত্র ইহুদিদেরকে। বাঙালি, বিহারি, নেপালি, মাদ্রাসি নেই, মাত্র ইহুদিদেরকে। যিশু নিজে বলে গেছে, গো অ্যান্ড প্রিচ দ্য গসপেল টু অল দ্য জিউস। ইহুদিদেরকে মাত্র প্রিচ করো। আর এখানে পত্রস বসে আছে জোপ্পা জায়গা ছিল, জোপ্পাতে সমুদ্র সামনেই আছে, জোপ্পা বসে আছে। হঠাৎ বাইরে ব্যালকনি থেকে দেখলো, এরকম দেখছে ওপর থেকে একটা চাদর পড়ে যাচ্ছে, বড় চাদর, আলাদিন কা এরকম কালীন, হ্যাঁ, চারদিকে দড়ি, মাঝখানে বিভিন্ন রকম জন্তুগুলো, সাপ আছে, শুয়োর আছে, যারা ইহুদিরা ঘৃণা করে। শুয়োর খায় না ওরা, সাপ, গিরগিট, তারপরে ব্যাং, ফ্রগ, যত ময়লা জিনিসগুলো, যে ওই জিনিসটা পড়ছে। কে দর্শন দেখলো? পিটার দেখলো। আর প্রভু বলল, দর্শনে বলছে এই পিটার গিয়ে খা। ও খেলো না, না প্রভু আমি এটা খাবো না, এটা আমাদের জন্য অছুত। পিটার এখানে বস করছে যে প্রভু আমি এসব খাই না, আমরা ইহুদি, আমরা ঘৃণা করি। তখন ওখানে ওই বাণীতে লেখা আছে, ওখানে পড়বেন ওই ভালো করে ওটা, হ্যাঁ, যে ঈশ্বর শুদ্ধ করেছে ওইটাকে তুই কেন অশুদ্ধ বলছিস বলেছে। তারপরে এবার হঠাৎ করে দুজন লোক আসছে, বলছে যে চলো আমার সাথে। তারপর ওখানে গেল, কর্নেলিয়াসের ঘরে গেল। এমনি ইহুদিদের অন্য জাতিদের ঘরে যাওয়া নিষেধ, এটা ওদের কালচারের মধ্যে নাই। ইহুদিরা ওদের সাথে খাওয়া দাওয়া করে না, ওরা আলাদা করে খাওয়া দাওয়া করে। তার মানে ওদের সংস্কৃতির বিরুদ্ধে গেল। যে বরদান আছে ওর বিষয়ে বলছি, একটা হলো ঈশ্বরের আত্মা। এখানে ঈশ্বরের আত্মা কীভাবে বুঝলো পত্রাস? তারপরে দ্বিতীয় হলো ওদের যে ল আছে, যে নিয়ম আছে,
যে ওরা অন্য জাতির ঘরে গিয়ে জলও খায় না, ওটা সংস্কৃতির বিরুদ্ধে। এবার যিশুও বলেছে যে খালি ইহুদিদেরকে গিয়ে সুসমাচারটা শোনাবি, কিন্তু এখানে গিয়ে যখন পত্রস বলতে শুরু করলো, সবাই অন্য ভাষা বলতে শুরু করে দিল। ও শাখারা বারা দারা বালে দেরে বেরে দেরে। তখন ওই আত্মা যাচ করার বরদানের দ্বারা পিটার বলল যে এদেরকে বপ্তিস্মা থেকে কেউ রোকতে পারবে না। এবার থেকে খালি ইহুদিরা না, ঈশ্বর অন্য জাতিদের জন্য উদ্ধার দিয়েছে। তাই পিটার ডিজার্নিং অফ দ্য স্পিরিটের দ্বারা ঈশ্বরের আত্মা এই পরিস্থিতিতে বুঝতে, ভাবতে, চিনতে পারল। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছো তো? এইভাবে আমরা ভাবতে হয়। আমি যখন বাইরে যাই আমি ভাবি যে লোকের ভেতর কী আত্মা আছে। কতবার হয়েছে এখানে মধ্যে অনেক মেয়েরা ছেলেরা আসে, আমি যখন দেখি হঠাৎ সবাই নর্মাল আছে, কিন্তু একজন মেয়েকে দেখি হঠাৎ ওর চোখের মধ্যে ওই যে আত্মাটা দেখি ফেললি, মানে এরকম টাইপের, মানে আমাকে ধাক্কা দিল মতন। কেন? ওই প্রভু আত্মা যাচাই করার বরদানটা দেয়। দ্বিতীয় আত্মা হলো মানুষের আত্মা। প্রথম আমাদেরকে কি যাচাই করতে হবে? এটা ঈশ্বরের আত্মা কি না। তিনটে আত্মা, ঈশ্বরের আত্মা, এটা মানুষের আত্মা, নাকি এটা দুষ্ট আত্মা। বি ভেরি কেয়ারফুল অল অফ ইউ পিপল। আপনারা নতুন লোকরা সাবধান। হ্যাঁ, সবাই ঈশ্বরের লোক ঈশ্বরী হয় না। বুঝতে পারছেন তো? সবাই খ্রিশ্চান বলে ও হোলি হোলি হবে না। আমি না কালকে 8 ঘন্টা অন্য ভাষা প্রার্থনা করেছি, জানিস মন, ওটা বললে উনি হোলি হয়ে যাবে না। আপনাকে যাচতে হবে ঈশ্বরের আত্মা মানুষের আত্মা না দুষ্ট আত্মা। দ্বিতীয় মানুষের আত্মা, অ্যাক্টস 8:10-25 লেখা আছে। যদি আমরা পড়েন, সাইমন দা সচরাচর, খালি 10টা পড়ো মন বদি। আপনাদেরকে আমি বচন থেকে বলছি, কিন্তু এটা বাড়িয়ে চেক করবেন। অ্যাক্টস 8:10-25। ছোট বড় সকলেই তার কথা মন দিয়ে শুনতো আর বলতো, এই লোকের মধ্যে ঈশ্বরের সেই শক্তি আছে যাকে মহাপরাক্রম ও বলা চলে। এখানে ফিলিপ গেছিল প্রচার করতে। ফিলিপকে দেখে এই সাইমন যে নাম আছে, সাইমন পিটার না, সাইমন, যে জাদুটনা করতো, টোটকা করতো, ফিলিপকে দেখলো যে সবাই লোকদেরকে বিশ্বাস দ্বারা জিতছে। সাইমন নিজেও বপ্তিস্মা নিল। বপ্তিস্মা নেওয়ার পর যখন দেখছে হিলিং হচ্ছে, এই হচ্ছে, আবার গিয়ে কি করেছে, ওকে গিয়ে সিমন যখন দেখলেন যে প্রেরিতদের হাত রাখার মাধ্যমে পবিত্র আত্মা লাভ হচ্ছে, তখন সে টাকা এনে তাদের বললেন, আমাকেও এই ক্ষমতা দিন, যেন আমি যার ওপর আমার দুহাত রাখবো সে সেই পবিত্র আত্মা পায়। এখানে ফিলিপ দেখছে যে সাইমন বিশ্বাসী হয়ে গেছে। বিশ্বাসী হওয়ার পর ও কাছে এসে, আমাকেও এরকম হিলিং পাওয়ার দাও যে আমিও গিয়ে অনেক লোকদেরকে ঠিক করতে পারি। আত্মার যাচাই। কারণ দুষ্ট আত্মা হইলে তো বপ্তিস্মা নিত না, দুষ্ট আত্মা হইলে চার্চে তো আসতো না। ঈশ্বরের আত্মা হইলে এরকম আমাকে হিলিং দিয়ে এই দিয়ে তো বলতো না। এটা কার আত্মা? এটা মানুষের আত্মা। এরকম শক্তি লাগবে ওকে, কিন্তু ও বললো যে এটা দিয়ে হবে না, এটা তোকে ডিজার্নমেন্টের স্পিরিট, এটা কোনো জাদুটোনার স্পিরিট না। তাই ডিজার্নমেন্টের দ্বারা, আত্মা যাচ করার বরদানের দ্বারা বুঝলো যে এই লোকের ভেতরে নিজের মানুষের আত্মা বেশি অ্যাক্টিভ আছে। ঈশ্বরের বিলিভার, ব্যাপটিজম নিয়েছে, চার্চ যাচ্ছে, বিলিভার, টিচিং, কিন্তু যখন দেখছে যে ওর ভেতরে না ঈশ্বরের আত্মা আছে না দুষ্ট আত্মা আছে, ওর ভেতরে মানুষের আত্মা আছে। তৃতীয় হলো দুষ্ট আত্মা। অ্যাক্টস 16-18। একদিন যখন আমরা সেই প্রার্থনার জায়গায় যাচ্ছিলাম, তখন একজন দাসীর সঙ্গে আমাদের দেখা হলো। তাকে একটা মন্দ আত্মাই পেয়েছিল, যার ফলে সে ভবিষ্যতের কথা বলতে পারত, তাতে তার মনিবদের লাভ হতো। সেই মেয়েটি পৌলো এবং আমাদের পিছনে যেতে যেতে চিৎকার করে বলতো, এই লোকেরা মহান ঈশ্বরের দাস, কি করে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়
এরা তাই আপনাদের কাছে বলেছেন। সে অনেক দিন পর্যন্ত এই রকম করলো। শেষে পৌল এত বিরক্ত হলেন যে তিনি পিছনে ফিরে সেই মন্দ আত্মাকে বললেন, যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মেয়েটির মধ্য থেকে বের হয়ে যাও। আর তখনই সেই আত্মা বের হয়ে গেল। এখানে দুষ্ট আত্মা, এখানে একজন মহিলা আসে পল আর সিলার পেছনে পেছনে, এই জানিস এই লোকরা মহান লোক, ঈশ্বরের লোক, স্বর্গীয় লোক, ওরা চমৎকারী লোক, জানিস? ভালোই তো বলছে, সত্যি তো বলছে, ঠিকই তো বলছে, তাই না? কিন্তু পল কেন খেপে গেল? ওদের প্রমোশন হচ্ছে ওখানে, ও মেয়েটা গিয়ে জানিস ওখানে এইদিকে যা ওইদিকে যা, এই লোকরা ওই মহান লোক, দুটো লোক একদম ঈশ্বরীয় লোক, ঈশ্বরী লোক। কেন ওখানে ওয়া হচ্ছে ওখানের? হ্যাঁ, পল আর সিলাস মিলে এখন যা চমৎকার করছে, এই মহিলা গিয়ে সবাইকে বলছে ওর সাথে, এই এরা ঈশ্বরের লোক, জানিস এরা একদম মহান, ডেঞ্জার, এরা একদম বেনিহীন থেকেও ডেঞ্জার, হিলিং মিরাকল করে এরা, হ্যাঁ দারুণ লোক। কিন্তু পল এই আত্মা যাচাইয়ের বরদানের দ্বারা যাচতে পারলো যে এই মহিলা আমাদের সাথে নয়, এর ভেতরে দুষ্ট আত্মা আছে। যেহেতু ওদেরই চার্চের প্রমোশন করছে, ওদেরই চার্চটা ভালো, ওদেরই এদের মিনিস্ট্রিটা ভালো, ওদেরই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে, কিন্তু পল যাচাইয়ের আত্মার গিফটের দ্বারা এই বেরিয়ে যা বলো, আর বেরিয়ে গেল। ওই মহিলার ভেতরে ভবিষ্যবাণী বলার আত্মা ছিল না, দুষ্ট আত্মা ছিল। কতরা বললে যে আমি ভেতরে প্রভুর আত্মা আছে, জানো আমি প্রভুর আত্মার দ্বারা এটা করি, ওই করি, হেন করি। সাবধান সাবধান, 3 রকম আত্মা দিয়ে সাবধান: ঈশ্বরীয় আত্মা, ঈশ্বরের আত্মা, মানুষের আত্মা, দুষ্ট আত্মা। এই সমস্ত ভার্সগুলো আপনার বাড়ি গিয়ে পড়বেন, ঠিক আছে? প্রেজ দ্য লর্ড।